সানি অন হুইলসের নর্থ বেঙ্গল রাইডের তৃতীয় জায়গা হলো দাওয়াই পানি। আমরা যাওয়ার পথেই ঠিক করেছিলাম যে একটু সাইট সিন করে যাব। সাইট সিনের মধ্যে যেগুলো পড়ে সেটা হচ্ছে লামাহাটা। লামাহাটা ইকো পার্কে এসেছি। লামাহাটা ইকো পার্ক হচ্ছে পুরো এই ব্যাপারটা, এখানে 20 টাকা করে টিকিট, 20 রুপিস। আর এখান থেকে প্রায় 8 ঘন্টা হেঁটে লেকটা পড়ে। 400 টাকা গাইড নিতে পারেন লেকটা যাওয়ার জন্য, আদারওয়াইজ নিজেরা ঘুরে আসতে পারেন হেঁটে যতটা যাওয়া যায় ততটা। এখানে ভিউ পয়েন্ট রয়েছে, পাইন ফরেস্ট রয়েছে। আসুন দেখি ঘুরতে ঘুরতে। আমার যতদূর ধারণা এই লামাহাটাই প্রথম এই জায়গাটায় সব থেকে বেশি বিখ্যাত হয়েছিল। লামাহাটাতেও প্রচুর হোমস্টে রয়েছে। দাওয়াই পানি যখন এত প্রচলিত হয়নি তখন লামাহাটা কিন্তু এখানকার মোস্ট জনপ্রিয় একটা জায়গা ছিল। এখানেও প্রচুর হোমস্টে রয়েছে এবং এখানেও অনেকে থাকে। এখন এখানে সাইট সিন করে অনেকেই দাওয়াই পানির দিকে যাচ্ছে, আমরাও তাদের মধ্যে একজন। লামাহাটা ছাড়াও আপনারা দেখে নিতে পারেন তিনচুলে, তাগদা, পেশক টি গার্ডেন। দার্জিলিংয়ের একটা সাংঘাতিক সুন্দর এসেন্স নিয়ে আমরা চললাম বেলভিউ থেকেই পাভানজি ঠিক করে দেওয়া গাড়িতে দাওয়াই পানির উদ্দেশ্যে। অভিজিৎ মন্ডল আজকে দেবে 6টার সময় বললে প্যান্ডেলটা করে দেবে। অভিজিৎ মন্ডল এখন রয়েছি দাওয়াই পানিতে আড্ডা আট হোমস্টে। আড্ডা আট হোমস্টে এই এটা আপার দাওয়াই পানিতে রয়েছে এবং এর এই আড্ডা আট হোমস্টের যে লোকেশন এটা কিন্তু এইখানকার সব থেকে উঁচুতে। এর নিচেই আমার বাঁদিকে রয়েছে রোবাস্ট, আর ওপাশে রয়েছে বিটেনবেরিক হোমস্টে যেটা অনেক পুরনো, এবং এটা যেহেতু হাইটে অনেকটা বেশি সেই জন্য এইখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা অসাধারণ। এখানে এই ওপরের ফ্লোরে এই টোটাল হোমস্টেতে 4টে রুম আছে, টোটাল নিচে একটা রুম আছে আর উপরে 3টে রুম আছে। আমরা এই রুমটা রয়েছি এবং মধ্যখানের রুমটা রয়েছি, এবং এই রুমটার থেকে ধারের রুমটার থেকে আপনি একেবারে বিছানায় শুয়ে জাস্ট পর্দা সরাবেন এবং কাঞ্চনজঙ্ঘার এইরকম সুন্দর ভিউ একদম চোখের সামনে পুরো প্রমিনেন্ট। আমরা যে ভ্যালিটার কাছে রয়েছি এই দিকটা হচ্ছে আপনার দাওয়াই পানি, আমার ঠিক উল্টো দিকে রয়েছে সিকিমের নামচি এবং রাবাংলা। এখান থেকে কিছুটা পোর্শন থেকে আপনার অনেকটা দূরে রয়েছে, কিন্তু নামচি, রাবাংলা, তারপরে যেটা চার ধাম বলা হয় সেই চার ধাম এটা কিছুটা হলেও ভিজিবল, কিন্তু সেটা যেটা ভিজিবল সেটা আলাদা। আপাতত যেটা ভিজিবল এটা একটা অত্যন্ত সুন্দর এবং মনের মতন করে সাজানো এই হোমস্টে আড্ডাহাট। জাস্ট ভিউটা দুর্দান্ত। শুধু একটুখানি বলে রাখি, সেটা হচ্ছে যে একটু আপনাদের ওপরে উঠতে হবে, এখানে কয়েকটা সিঁড়ি আছে, একটু যারা বয়স্ক বা যাদের পায়ের প্রবলেম আছে তাদের একটু ওপরে উঠতে হবে, কিন্তু এই ওপরে একটুখানি উঠবার পরে যে ভিউটা পাবেন সেই ভিউটা কিন্তু দুর্দান্ত। দুপুরবেলার খাওয়া দাওয়ায় ছিল হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা, লেবু লঙ্কা যেরকম থাকে তার সাথে একটা সবজি, এবং তার সাথে ছিল হচ্ছে সর্ষে বাটা দিয়ে একটা সাংঘাতিক ভালো মাছ রান্না এখানেই হয়। আপনারা অর্ডার করতে পারেন, জয়ন্ত থাকে এবং রবি থাকে। আর অসাধারণ একটা খাওয়ার জায়গাটা, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবেন। এখানে এখন টেম্পারেচার, আমি রীতিমতন দুটো জ্যাকেট পরা রয়েছি, কান ঢাকা রয়েছে, টেম্পারেচার 6 ডিগ্রি দেখাচ্ছে, কিন্তু এতটাই খালি এবং এতটাই উঁচুতে যে ইটস ফিল লাইক 5 ডিগ্রি। বেশ ঠান্ডা, এখনই দুটো জ্যাকেট পরে রয়েছি। এরপরে যখন সূর্য নেমে যাবে তখন এক্সপেক্টেড ঠান্ডা আরো বাড়বে। চাটা এটা যতদূর সম্ভব দার্জিলিং টি, কিন্তু এটা দুধ ছাড়া।
দুর্দান্ত স্মেল, দারুণ টেস্ট, দারুণ অ্যারোমাটা সাংঘাতিক ভালো। সন্ধেবেলার এই ভিউটা জাস্ট অসাধারণ। তার মধ্যে এই চা খাওয়া এবং রাত্রিবেলার খাওয়ার মধ্যে গ্যাপ এতটা কম, তাই বনফায়ারের মজাটা কতটা নেব বুঝতে পারিনি, কিন্তু বনফায়ার শুরু হওয়ার পরে এই রকম একটা মায়াবী পরিবেশের মধ্যে দারুণ লাগলো এই রকম হোমস্টে, তার সাথে বনফায়ার। দাওয়াই পানি, পেছনে সাদা সুন্দর কাঞ্চনজঙ্ঘা, হাতে দার্জিলিং চা, আর কোনো কথা হবে না। আমরা ব্রেকফাস্টে অর্ডার করেছিলাম গ্রিল স্যান্ডউইচ আর তার সাথে ডিম সেদ্ধ। আপনারা চাইলে এর সাথে লুচি সবজি বা তার সাথে আলুর পরোটাও অর্ডার করতে পারেন, কিন্তু আগের দিন বলে রাখতে হবে। দাওয়াই পানিতে আড্ডা হাটে আমাদের সাথে রয়েছে জয়ন্তদা। জয়ন্তদা এখানে মোটামুটি পুরো অ্যারেঞ্জমেন্টটা করে এবং দারুণ অ্যারেঞ্জমেন্ট। তার সাথে ভেতরে রয়েছে রবি। দুজনকে একসাথে ফ্রেমে আসছে কিনা আমি জানি না, সেটা বলতে পারবো না। সাংঘাতিক ভালো ব্যবহার, সাংঘাতিক ভালো খাওয়া দাওয়া। যখন যেটা বলেছি, এত এখানে যদিও জায়গাটা অনেকটা রিমোট, নিচ থেকে অর্ডার করে তারপরে কিরকম ওপরে খাবার দাবার আসছে সেটার উপর ডিপেন্ড করে করতে হয়। এখানে আসবার পরে জয়ন্তদা আর ভেতরে রবি, রাজু একবার এদিকে এসো। এরা দুজন সাংঘাতিক রকম ভালোভাবে এখানে চালাচ্ছে, মেনটেন করছে। এখানে এখন 85টার মতন আপনার হোমস্টে রয়েছে। এটা যেরকম যাচ্ছে, আমি হোটেলে কথা বলে দেখলাম যে এটা আরো সংখ্যায় বাড়ছে। তার প্রমাণ হচ্ছে এইটা। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ সাংঘাতিক ভালো। তার সাথে এখানে আরো হোমস্টে রয়েছে এবং সেটা আস্তে আস্তে বাড়ছে। তবে এই কাঞ্চনজঙ্ঘার ভিউ ছেড়ে একদম যেতে ইচ্ছে করছে না, এটা 200%। আপনাদের একটা দুটো হোমস্টে আরো দেখিয়ে দিই। আড্ডাহাট হোমস্টের পাশেও এখানে রয়েছে রোবাস্ট হোমস্টে, আড্ডাহাট হোমস্টে ঠিক পাশে। আর তার থেকে এখানে এইদিকে নিচে রয়েছে রেনবো হোমস্টে। নিচে দেখা যাচ্ছে, নিচে রেনবো হোমস্টে রয়েছে। আর এখানকার সব থেকে পুরনো যেটা, সেটা হচ্ছে বিডেন রায় হোমস্টে আমার ডান দিকে। এবং বিডেন রায় হোমস্টের এই পোর্শনটা অ্যাবসলিউটলি নতুন করে করা হয়েছে। এটা দাওয়াই পানির সব থেকে পুরনো হোমস্টে। এটার ওই পাশেও হোমস্টের অনেকটা জায়গা রয়েছে এবং এই পোর্শনটা একেবারে নতুন করে করা রয়েছে, এই বীরেন রায় হোমস্টের এই পোর্শনটা। দাওয়াই পানিকে আবার আসবো বলে আমরা রওনা দিলাম এবার জঙ্গলের দিকে, জলদাপাড়া, কিন্তু একটু অফবিট জলদাপাড়া। সঙ্গে থাকুন পরের ভিডিওয়ে সানিয়ান হিলসে পুরো ভিডিওর জন্য।